নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো কিন্তু আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সেটি হচ্ছে সরপুঁটি মাছের তেল ঝাল। আর এই পুঁটি মাছগুলো দেখো বেশ তাজাই রয়েছে, একটু আগে কিনে নিয়ে আসলাম। দেখতেও কিন্তু ভালো লাগছে, আর মাছের সাইজটাও কিন্তু ঠিক রয়েছে। আজকে এই পুঁটি মাছের এই তেল ঝাল করা হবে। তো এর জন্য কিন্তু প্রথমেই মাছটা কেটে নিতে হবে। এইদিকে দেখো, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ রয়েছে, মাঝারি সাইজের একটা রসুন রয়েছে, ছোট এক টুকরো আদা। তো এটা প্রথমেই কিন্তু কেটে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু একটা থালায় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, আর রসুনের খোসাটাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো এগুলো তো আমার হয়ে গেল। আর এইদিকে দেখো, যে মাছটা আমি কেটে নিয়েছি, মাছটা কেটে খুব ভালো করে ধুয়ে কিন্তু মাছের জলটাও ঝরিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে একটা ঝুড়ির সাহায্য, না হলে কিন্তু কড়াইতে ভাজার সময় লেগে যাবে। আর এইদিকে দেখো, একটা কড়াই গরম করতে দিয়েছি ভাজার জন্য। মাছটা ভাজার জন্য কিন্তু প্রথমেই কিন্তু নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তাহলে চলো নুন হলুদটা কিন্তু খুব ভালো করে একটু মাখিয়ে নিই। তো দেখো, নুন হলুদটা কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আর এটা মাখানো হয়ে গেলে কিন্তু রেখে দিতে হবে। আর এইদিকে দেখো, মাছটা মাখাতে মাখাতে কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে। আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষের তেল। তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু গরম করে নিতে হবে। তাহলে চলো গরম করে নিই। তো দেখো, কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর যখনই দেখবে তেলটা গরম হয়ে গেছে, তখনই কিন্তু হলুদ নুন মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। তাহলে একে একে করে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবে, নাহলে মাছটা লেগে যাবে। তো এই মাছটা প্রায় আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। তো এই পিঠটা 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। আর যখনই দেখবে মাছটার ও পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখনই কিন্তু উল্টে দিতে হবে। তো দেখো, আমি কিন্তু মাছগুলো উল্টে দিচ্ছি। আর দেখো, বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। তো সব মাছগুলোই কিন্তু উল্টে দিয়েছি। ঠিক এর পিঠের মতো অপর পিঠটাও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট মিডিয়াম আছে। জোরে জাল দিলে কিন্তু মাছটা পুড়ে যাবে, ভিতর থেকে হবে না। আর এইদিকে কিন্তু মশলাটাও করে নেব মাছ ভাজতে ভাজতে। তো এই মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে দু পিঠটাই লাল লাল করে। আর এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে। তাহলে চলো নামিয়ে নিই। এইদিকে একটা থালা নিয়ে নিয়েছি, এই থালায় একে একে সব মাছগুলো নামিয়ে নিচ্ছি। তো মাছগুলো নামানো হয়ে গেল। আর যে বাকি মাছটা রয়েছে, ওগুলো কিন্তু কড়াইয়ে দিয়ে দিয়েছি। ঠিক একইভাবে এই মাছগুলো ভেজে নিতে হবে। আর এইদিকে দেখো, শিলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি। তো প্রথমে কিন্তু এটা বেটে নিতে হবে। আর দেখো, পেঁয়াজটা কিন্তু বাটা হয়ে গেছে। বাটা হয়ে গেলে কিন্তু একটা বাটিতে তুলে নিতে হবে। তো তুলে নিয়েছি। আর এইদিকে দেখো, শিলে রয়েছে রসুন, আদা এবং কাঁচা লঙ্কা। এটা কিন্তু একসাথে বেটে নিতে হবে। আমি এটা শিলনোড়ায় করছি, তোমরা চাইলে কিন্তু মিক্সচারেও করে নিতে পারো। দেখো, এটা কিন্তু বাটা হয়ে গেছে। এবারে একটা থালায় নামিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো, মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। আর এই মাছ ভাজার এই যে তেলটা রয়েছে, এই তেলেই রান্না হবে। তো তেলটা কিন্তু গরম রয়েছে, যেহেতু মাছ ভাজাগুলো এখনই নামালাম। আর এই তেলে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা এবং জিরে। এটা দিয়ে কিন্তু একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে চলো লাল লাল করে ভেজে নিই। লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিতে হবে, কারণ কাঁচা গন্ধটা যাতে ছেড়ে যায়। তো দেখো, পেঁয়াজ বাটাটা ভেজে নিয়েছি। আর পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। তো এটা দিয়েও দেখো বেশ খানিকক্ষণ কিন্তু ভেজে নিয়েছি। তেলটাও দেখো ছেড়ে দিয়েছে। আর এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে মশলা কষানোর জন্য জল। জলটা দিয়ে কিন্তু একটু হালকা করে নেড়ে দিতে হবে। আর এখনই কিন্তু
কিছু ড্রাই মশলা অ্যাড করতে হবে। যেমন এখানে রয়েছে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। তো মশলাটা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে। আর যখন এইভাবে কষানো হয়ে যাবে, মানে তেলটা ছেড়ে দেবে, তখনই বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তখনই দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল। তো দেখো আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি। আর জলটা দেওয়ার পরে কিন্তু বেশ ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আর যখনই দেখবে জলটা ফুটে গেছে, ঠিক তখনই কিন্তু ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। তো সব সব মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে এটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। তাহলে চলো মাছের ঝোলটা একটু ফুটিয়ে নিই। দেখো বেশ খানিকক্ষণ কিন্তু মাছের ঝোলটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আর ঠিক এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে গরম মশলা। তোমরা চাইলে কিন্তু ধনে পাতাও অ্যাড করতে পারো এখানে। আমার হাতের নাগালে ছিল না, তাই দিতে পারিনি। তো গরম মশলাটা দেওয়া হয়ে গেছে। গরম মশলাটা দেওয়া হয়ে গেলে আবার 3 থেকে 4 মিনিট কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে, যাতে মশলাটা মাছের গায়ে বেশ ভালো করে একটু লাগে। তো দেখো 4 থেকে 5 মিনিট প্রায় মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি গরম মশলা দেওয়ার পরে। এবারে যে থালাটায় মাছ ভেজে রেখেছিলাম, ঠিক ওই থালাটায় কিন্তু মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। তো দেখো তৈরি হয়ে গেল সরপুঁটি মাছের তেল ঝাল। দেখতে কত লোভনীয় হয়েছে, তাই না? এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা বাড়িতে কিন্তু এভাবে একবার ট্রাই করবে, খেয়ে দেখবে কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে ভালোবাসা রইলো।